প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের দিনলিপি। তো আমার আজকের দিনলিপিতে ছিল বরবটি রান্না, প্লাস হচ্ছে পেঁপে ভাজি, প্লাস হচ্ছে শাক ভাজি এবং হচ্ছে পেঁয়াজের ভর্তা। তো দেখেন, প্রথমে হচ্ছে আমি সবগুলা বরবটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে হচ্ছে কেটে নেবেন। বরবটি বড় করে কাটলে দেখতেও ভালো লাগে না, প্লাস হচ্ছে খাওয়ার সময়ও অনেকটাই ভেজাল ভেজাল লাগে। তো আমি হচ্ছে বেশি বড় না এবং হচ্ছে বেশি ছোট না, সাইজ মতো হচ্ছে কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিলাম। আর একটা জিনিস খুবই ভালো করে করবেন, বরবটি কাটার সময় দুপাশের যে দুপাশের যে এগুলা আছে, যে আপনার আঁশ জাতীয় যে খোসাটা আছে ওইটা ফালাই দিবেন। কারণ রান্না করার সময় খাবার খাওয়ার সময় যদি ওইটা মুখে লাগে তাহলে হচ্ছে মুখে অনেকটাই খাওয়ার সময় অনেকটাই খারাপ লাগে, খারাপ একটা অনুভূতি আসে। তো সেজন্য হচ্ছে আপনারা ভালো করে দুপাশের খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি এক এক করে প্রতিটা বরবটি হচ্ছে ভালো করে দেখে কেটে নিচ্ছি। সাথে হচ্ছে আমার ছেলেও এসে বসে আছে, সেও আমার সাথে কাজে হেল্প করতেছে, বলতেছে আম্মু আমিও কাটি। এই যে সে হচ্ছে পুরা বরবটি হচ্ছে দিয়ে দিচ্ছে, কি যে বলি। ওরে বললাম যে বাবা তুমি করো না, আমি করতেছি, তুমি দেখো। কে শোনে কার কথা, সে তো তার মতো করেই করে যাচ্ছে। তো আমি হচ্ছে বরবটির সাথে একটু আলু দেব, চিকন চিকন করে আলু দেব। যেহেতু আমার বাচ্চা আছে, আমার বাচ্চা খাবে, সেজন্য আলুটা হচ্ছে আমি প্রতিটা সবজির সাথে রাখি। তার ফাঁকে একটু আলু দিয়ে ভালো করে একা দুকা খেলে নিলাম। আমি হচ্ছে প্রায় সময় রান্না করার আগে আমার ছেলের সাথে অনেকটাই মজা করি। তাকে হচ্ছে একটু ম্যাজিক দেখাইলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আলুটা হচ্ছে একদমই পাতলা এবং হচ্ছে চিকন করে কেটে নেব। আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন। দেখেন আমি কতটুকু পাতলা করে কেটে নিলাম।
দেখতে দেখতে আমার আলু কাটা শেষ এবং হচ্ছে সিম দুটোই কাটা শেষ। কেটে নিয়েছিলাম পেঁয়াজ। তো একদিকে হচ্ছে আমার মোটামুটি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে ফুটে গেছে। তো আমি হচ্ছে এখন তরকারিটা রান্না করে নেব। তার আগে হচ্ছে রান্না করার আগে হচ্ছে আমি মাছ ভেজে নেব। যেহেতু মাছ ভাজি করার পরে অনেকটাই তেল থেকে থাকে, তো সে তেলটা দিয়ে হচ্ছে আমি প্রায় সময় তরকারি রান্না করে নেই। কারণ হচ্ছে এই তেলটা যদি রেখে দেই তাহলে পরবর্তীতে তেলটা হচ্ছে আপনার গ্যাস ফ্যাটের মধ্যে গ্যাস জমিয়ে নেয়। তো সেই জন্য হচ্ছে আমি সাথে সাথেই রান্না করে নেই। আপনারা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন, তেলটা জমিয়ে না রেখে। এই তেলটা দিয়ে হচ্ছে তরকারি প্রয়োজনে যদি তেলের প্রয়োজন হয় সাথে আর একটু তেল দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই তেলটা সাথে সাথে শেষ করে ফেলার চেষ্টা করবেন। আমি হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তরকারি রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, যেহেতু হচ্ছে আমি কাটা পেঁয়াজ এখানে একটু বেশি ব্যবহার করেছি, সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিব না। তো আমি হচ্ছে আদা বাটা এবং হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নেব, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, যাতে করে হচ্ছে মশলাটা লেগে না যায়। যখন মশলার উপরে তেলটা চলে আসবে তখন হচ্ছে আমি যে সবজিটা কেটে রেখেছি বরবটি এবং হচ্ছে আলু, সেটা দিয়ে দিব।
এখন বরবটি তরকারিটা হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নেব। অপর দিকে আমি হচ্ছে পেঁপে ভাজি করার জন্য পেঁপেটা নিয়ে নিচ্ছি। যেহেতু পেঁপে কাটলে হচ্ছে পেঁপের গা থেকে কষ বের হয়, সেজন্য হচ্ছে হাতে একটু তেল ব্যবহার করে নেবেন। সরিষার তেল হোক বা হচ্ছে সয়াবিন তেল হোক, যেটাই পারেন ব্যবহার করে নেবেন। এতে করে হচ্ছে আপনার হাতে চুলকানি ভাবটা থাকবে না। তো আমি হচ্ছে একটু তেল ব্যবহার করে নিচ্ছি। পেঁপেগুলা ভাজি করার জন্য হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা হচ্ছে এভাবেও কেটে নিতে পারেন এবং হচ্ছে চাইলে আরো ছোট ছোট করেও কেটে নিতে পারেন। অপরদিকে আমার সবজিটা ভালো করে কষিয়ে আসার পরে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে হচ্ছে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর ঠান্ডা পানি দিলে হচ্ছে তরকারির স্বাদ একেবারেই কমে যায়।
আমি হচ্ছে পেঁপেটা একটু পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন বা হচ্ছে ডিরেক্টলি ভাজি করেও নিতে পারেন। তো এদিকে হচ্ছে আমার তরকারিটা যখন একটু ভালো করে সিদ্ধ হয়ে আসছে তখন আমি হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে। আপনারা চাইলে হচ্ছে এভাবে বরবটি রান্না করে নিতে পারেন। পেঁপে ভাজি করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিব। সাথে একটু হলুদ দিয়ে দিছি যাতে কালারটা হচ্ছে ভালো হয়। পরে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। পেঁপে ভাজি হচ্ছে আমার প্রায় শেষের দিকে। এখন পেঁয়াজ ভর্তা করার জন্য আমি দুটা শুকনা মরিচ ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু আমি কম করে ভর্তা বানাবো সেজন্য হচ্ছে আমি শুকনা মরিচ কম করে ভেজে নিচ্ছি। আমার পরিমাণ মতো দুটা, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। পেঁয়াজ অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন। মরিচ, লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা হয়। কি লোভনীয় দেখতে। অপরদিকে হচ্ছে আমি কলমি শাক রান্না করব, ভাজি করব। সেজন্য হচ্ছে আমি আমার মতো করে কলমি শাক ভালো করে ধুয়ে বেছে কেটে নিচ্ছি ছোট ছোট করে। শাকটা হচ্ছে আগে বেছে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কাটার আগে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম। শাক ভাজি করার জন্য হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন কেটে নিলাম। মরিচটা হচ্ছে একটু ভালো করে হয়ে আসলে রসুনটা দিয়ে দিছিলাম। তো দেখেন মোটামুটি আমার শাক ভাজি হয়ে গেছে। খাবারটা খেতে কতই না লোভনীয় লাগছিল। এই ছিল আজকে আমার দিনলিপিতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দিনলিপির আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য
অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলবেন না। অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।